কি 26 তারিখ নিয়ে ভয় করতেছেন? অনেকে বলতেছে এই মাসে 26 তারিখে নাকি বাংলাদেশে কিয়ামত হবে। আবার অনেকে বলতেছে 26 তারিখে নাকি সবাই কোটিপতি হয়ে যাবে। আবার অনেকে বলতেছে 26 তারিখে নাকি আমাদের আপা চট করে ঢুকবে। বেটা চল, সাহস আছে। এরাই তো দেশকে স্বাধীন করছে, কথা কম। এরকম মুরব্বীরা দেশ স্বাধীন করছে, কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, শোনেন, ওনারা আসবেন না যাবেন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তবে দেশ ছেড়ে যে মানুষ পালিয়ে যায় সহজে তারা দেশে আসে না, এটা একটু গুজব। এতই সহজ আসবে, কথা কয় না। আর যদি আসে উনি জানে না ওনার জায়গা কোথায় হবে, কথা কয় না, তো জানে না। এগুলো সব একটা চালবাজি, ধোঁকা, গুজব। কথাকে বোঝেন না? কি যে 26 তারিখ কিছুই হবে, 26 সালেও কিছু হবে না ইনশাআল্লাহ। ভয় পাইন না, ভয় পাইন না। উনি বিভিন্ন দেশে যাওয়ার জন্য জায়গা খুঁজতেছেন, কিন্তু কোন দেশ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, কোন দেশ ওনাকে জায়গা দিচ্ছে না। তাছাড়া কতদিন আগে লন্ডন আমেরিকায় যায় বসবাস করতো, আপনি থাকেন, চলে গেলেন, কথা কয় না। আসলে ওনারা সারা দেশটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। আইন মন্ত্রীর কত আইনের পেঁয়াজ, এখন সে আইন মন্ত্রী আইনের ফাঁকে আটকে আছে। ঠিক পলক কত ঝলক দেখাইলো, বলে ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। আবার একবার কয় স্যাটেলাইটে পানি ঢুকছে। এরা যে কত নাটক করতো, আল্লাহ এ সমস্ত নেতাদের হেদায়েত দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। তবে আপনারা যুগে যুগে একটা জিনিস মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। যারা জুলুম করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, দুনিয়ার আদালতে বিচার না হরে পরকালে প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আবু সাইদের মায়ের চোখের পানির জবাব দিতে হবে, মুগ্ধের মায়ের মা বাবার কান্নার জবাব দিতে হবে। কেউ ছাড়া পাবে না। দুনিয়াতে বেঁচে গেলে আল্লাহ তাদেরকে ছাড়বে। আল্লাহর ধরা বড় কঠিন, ইন্নাবাত শরাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে ছাড় দেয়। এইজন্য আমরা হতাশাগ্রস্ত হব না। যারা আমাদের শাসক হবে ভবিষ্যতে, আমরা তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসেন, কথা কয় না। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। মারহাবা কম। মুসা নবী রাগ কম না বেশি? যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। যে নবী রাগান্বিত হয়ে আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারতেন, আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গিয়ে কিপ্তিকে একটা থাপ্পড় মারার কারণে, ঘুষি মারার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। যে নবী রাগান্বিত হয়ে ছাগলকে পর্যন্ত আছাড় মেরেছিল, আল্লাহু আকবার কর। মুসা নবী রাগ কম না বেশি? সেই মুসা নবীর চোখের দিকে তাকায়া কারণ ডেকে বলে মুসা যাকাত দিতে হবে কত? পয়গম্বর ডেকে বলে শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে দেখি কত টাকা যাকাত আসে। মুসা নবী চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সেন্দুকে মাল কত? ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? এইবার কারণ একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, পতিতা, নাম হলো সবদা। এই সবদার কাছে যা বলে, সবদা রে 2 বস্তা টাকা তোরে দেব,
বিনিময়ে তোমাকে একটা সাক্ষী দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামী কালকে যখন ভরা মজলিসে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবা, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথাই বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসাবে দিয়ে দিল, আর বলে সাক্ষী দেওয়ার পরে আগামী কালকে আর 1 বস্তা টাকা পাইবা। এই কথা বলে কারণ চলে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে মানুষকে বয়ান শোনাইতেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বয়ান শোনার পরে ওই সবদা নামের মহিলার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এদিক খেয়াল করেন, এই চাচা চাচা সেই জিনিস, খালি চাচা পিনি কুটছে চাচা। এদিক খেয়াল, কষ্ট হচ্ছে আপনাদের? কে কান্না করে জাতি জানে, কথা বলে ঠিক না? এই কান্না দিয়ে মানুষকে ভুলে কোনো লাভ নাই। শোনেন, এদিক খেয়াল করেন, জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে এই ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আরেকটু দেরি হয়ে গেলে স্বামী গো আমার সর্বনাশ হয়ে যেত। আর মনে মনে ভাবে মরার স্বামী আসার সময় পাইনি না। নেকা কান্না করে মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানাইয়া ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, এই মিথ্যা তহমত দিয়ে ধর্ষণের আসামি বানায়া কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল। অমুসলিম জানাজায় যা বলতেছে যে আল্লামা সাইদি অপরাধ করে, আল্লাহু আকবার বলেন। অমুসলিম যা বলতেছে, আল্লামা সাইদি 2 বার আমাদের এমপি ছিল, আমরা মনে হয় মায়ের কোলে ছিলাম। সুবহানাল্লাহ। 13টা বছর এই কোরআনের মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনতে পারি নাই। আজকে বাংলাদেশে 5 আগস্টে জনগণ বিজয় পেয়েছে, কিন্তু যদি আমরা কোরআনের পাখিকে পাইতাম, তার কণ্ঠ দিয়া আমরা কোরআনের কথা শুনতে পাইতাম। আমরা মাহরুম হয়ে গেলাম, তাকে হারিয়ে ফেলেছি গত 1 বছর আগে। দেখেন আল্লাহর কি খেলা, 1 বছরের মধ্যে যারা তাকে বিদায় করে দিলেন তাদেরও পতনের ঘন্টা বেজে গেছে। এই জন্য আল্লাহ তাআলা ফয়সালা করবেন আসমান থেকে, খামাকা আপনার আমার চিল্লায় কোনো লাভ নাই। যা হয়েছে কোন জায়গা থেকে? জোরে বলেন কোথা থেকে? আসমান থেকে হয়েছে। আল্লাহ যে কয়দিন চেয়েছিল ক্ষমতায় ছিল, আল্লাহ চায় নাই, ওরা ক্ষমতায় নাই। কথা বলেন, আপনার আমার কিছুই নাই, যা করেছেন আসমানের মালিক করেছেন। আপনি আমি সামান্য একটু দৌড়ঝাঁপ করছি, অথবা 2-1টা লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াইছি, নেই, তাছাড়া আপনি কি করছেন? কষ্ট হচ্ছে আপনাদের? হোক, সমস্যা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে ইউসুফ আলাইহিস সালাম এ যুবক, অন্ধকার রুম, গোপন কক্ষ পাওয়ার পরেও জুলেখার দিকে তাকায় নাই। এই জন্য যুবক তোমাদের উদ্দেশ্যে বলে যাই, জীবনে হাজারো ষড়যন্ত্রের ফাঁদ আসবে, ওই ফাঁদে পা যাওয়া যাবে না। নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে খেলা করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। একটা মেয়ে কয়েকটা সিম চালায় মোবাইলে, তুমি জানো না রে যুবক। এই জন্য খবরদার, অবৈধ প্রেম ভালোবাসা বিয়ের আগে করা যাবে। কোন নারীর ছলনার জালে, মায়ার জালে, প্রতারণার জালে পড়ো না। ফান্দে পড়িয়া বগা কান্দে। একবার যদি নারীর ষড়যন্ত্রের জালে, চক্রান্তের জালে, মায়ার জালে, ভালোবাসার জালে জীবনটা যদি ফাঁসা যায়, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু এই কাল নাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, এ মুরব্বি দোয়া নিয়ে বিয়ে করো, মাতবাড়ি করিস না। 20 বছর বয়স হয়নি যুবক, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। কি দুষ্ট, চিন্তা করা। আব্বা বলে বাবা আমরা হাজী বংশের লোক, আমাদের পরিবারে এরকম প্রেম প্রীতি করে কেউ বিয়ে করে না, তুমি একটু অপেক্ষা করো, আমরা প্রস্তাবের মাধ্যমে বিবাহের ব্যবস্থা করবো। না, আমার আর দেরি সহ্য হচ্ছে না।
পরের দিন ভোর 5টায় খবর পাওয়া গেল ওই ছেলে আর মেয়ে হাত ধরে পালিয়ে গেছে ঢাকা শহরে, গার্মেন্টসে যায় চাকরি করে। 3 মাস পরে এদের ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে, একে অপরকে আর সহ্যই করতে পারে না। এ কথা কয় না কেন? রাত 12টায় স্ত্রীর মোবাইলে মেসেজের সাউন্ডের মতো কো কো করে বেজে উঠছে। এই ছেলেটা ঘুমের ঠান্ডায় চোখ নাড়তে নাড়তে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। এইবার স্ত্রীকে ঘুম থেকে ডাকে, বলে এই লাকি ওঠ, বিয়ের আগে সোনা ময়না জাদু, কত কলজের পাখি, পরাণের পাখি, আমি নাকি তোর পরাণের আধা। এখন তো দেখি আরেকজন মেসেজ দেয় বিউটিফুল। ও ঘুম থেকে এইবার স্ত্রী উঠছে, এবার স্ত্রী তাকায়া দেখে, ওরে স্বামী, লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি বলো বিউটিফুল। তার মানে সন্দেহের চোখ দিয়ে তাকাইছে। কথা বলে ঠিক কিনা? কারণ যেই সংসারে সন্দেহ ঢুকে যায় ওই সংসারে আর শান্তি থাকে। এই জন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা, দাম্পত্য জীবনে সুখ দেবেন কে? আর 3 বছর 6 বছর ধরে প্রেম করে, বিয়ের আগে প্রেম ভালোবাসা সব শেষ, বাসরাতে কয় তুই ঘুম পা। কথা কয় না। এই হলো এদের জীবন। এ কোন কোন যুবক প্রেম করো? হাত তোলো। করো, প্রেম করো। তুমি আসো। আর সাহস কি কয় আমি প্রেম করি? বিশ্ব প্রেমিক হইছি। আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন।